আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রান্না করব চিংড়ি দিয়ে ধুন্দুল তরকারি। চিংড়ি দিয়ে ধুন্দুলের এই তরকারিটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজটা বেটেও দেওয়া যায়। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচের মতো দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন একসাথে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে রসুনের। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে এই পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এখন একটু কষিয়ে নিতে হবে মশলাটা। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি। আমি এখানে একটু ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি। এখানে 10টার মতো চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন চিংড়িটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আমি চিংড়িগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধুন্দুল। ধুন্দুলটা আমি এরকম একটু মোটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ধুন্দুলের পরিবর্তে এখানে ঝিঙা দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে, আবার পটল দিয়েও এই চিংড়িটা খেতে ভালো লাগে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ধুন্দুলের সাথে মশলাটা মিলিয়ে নেব। অল্প আঁচে আমি 2-3 মিনিট ধুন্দুলটা কষিয়ে নেব মশলার সাথে। আমি 3 মিনিটের মতো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ধুন্দুলটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ধুন্দুল খুবই নরম একটা সবজি, আর ধুন্দুল থেকেও অনেক পানি বের হয়, যার কারণে পানিটা সেভাবেই দিয়ে দিতে হবে। আর এখানে ঝোল খুব বেশি থাকবে না, সে আন্দাজ মতো করেই পানিটা দিলাম। এই পানিতেই ধুন্দুলটা সেদ্ধ হয়ে যাবে। তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। আর ধুন্দুলগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা বের হয় আর সুন্দর একটা ফ্লেভারও বের হবে। এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চিংড়ি দিয়ে ধুন্দুলের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকমই রেখেছি। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। চিংড়ি দিয়ে ধুন্দুলের এই তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। খুবই সহজ এবং কমন একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।